গতকাল ৫ই আগস্ট চলে গেল। ফেসবুকে অনেক পোস্ট দেখলাম। অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু কিছু ছবিও আমি দেখলাম। কিন্তু আমি তাদেরকে কী বলে অভিহিত করব সেই ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তথাকথিত জুলাই আন্দোলনের সমর্থকরা এই নিহত জীবনগুলোকে শহীদ বলে আখ্যায়িত করছিল। তাদেরকে কোন ন্যারেটিভে অথবা কোন ব্যাখ্যায় তাদেরকে আমরা শহীদ বলবো? তাদেরকে কি জুলাই আন্দোলনের শহীদ বলে আখ্যায়িত করব, নাকি তাদেরকে জঙ্গি কোনো এক গোষ্ঠীর প্রতারণার শিকারে তারা শহীদ হয়েছে? আমরা কিন্তু তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করতে পারি। এখন আপনারা বিবেচনা করে দেখুন যে এই শহীদ আখ্যাটা আমরা কোন আঙ্গিকে আমরা তাদেরকে দিতে পারি। আমরা কি জুলাই আন্দোলনের শহীদ হিসাবে তাদেরকে আখ্যা দিতে পারি, নাকি প্রতারকদের শিকারে পরিণত শহীদ হিসাবে তাদেরকে আখ্যা দিতে পারি? তার কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন তাদেরকে কে কিভাবে হত্যা করেছে। সিম্পল, আমি দুইজনের কথাই বলি। আমি আবু সাঈদের কথা বলি, আমি মুগ্ধর কথাই বলি। তারা কিভাবে তাদেরকে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এবং তারা কিভাবে মারা গেল আপনারা অনেকেই জানেন। অনেকেই বুঝতে পেরেছেন যে আবু সাঈদকে ওরাই হত্যা করেছে। আবু সাঈদকে যখন আহত অবস্থায় কয়েকজন ছেলে তুলে নিয়ে গেল, তারপরে আবু সাঈদের কি হয়েছিল আমরা কেউ জানি না। এরপরে কি হয়েছে আপনারা অনেকেই কম বেশি জানেন। একটু খতিয়ে দেখে নেবেন। আমার কাছ থেকে শোনার প্রয়োজন মনে হয় নেই। আমি শুধু ধরে দিলাম যে আবু সাঈদকে কে হত্যা করেছে। একটু প্রশ্ন করে দেখুন। প্রশ্ন করলে উত্তর আপনি পেয়ে যাবেন। মুগ্ধর বাবা উনি নিজে বলেছে যে ওকে কেউ কোনো পুলিশ হত্যা করেনি, ওকে কোনো লোক এসে মাথায় বাড়ি দিয়ে হত্যা করেনি, ওকে কেউ পানিতে বিষ দিয়ে হত্যা করেনি। কোথা থেকে কোথা থেকে যেন একটা গুলি এসে মুগ্ধর বুক ঝাঁঝরা করে দিল। যদিও প্রচলিত আছে মুগ্ধ বেঁচে আছে, ধরে নিলাম মুগ্ধকে হত্যা করা হয়েছে, কিন্তু কে মুগ্ধকে হত্যা করেছে আপনি খুঁজে বের করে নিতে পারবেন? আপনি এই ষড়যন্ত্রের শেকড় আপনি খুঁজে বের করতে পারবেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি নিজের মুখে বলেছে 7.62, যে রাইফেলটি বাংলাদেশের পুলিশদের কাছে থাকে না, যে রাইফেলটি বাংলাদেশের প্রশাসনের কোনো লোকজনের কাছে থাকে না, সেই রাইফেলটি থাকে কার কাছে? তারা চেয়েছিল লাশ, এবং এই লাশগুলো তাদের হাতিয়ার হয়ে উঠেছিল। এই লাশগুলোকে তারা শহীদ বানিয়েছে, জুলাইয়ের শহীদ। এর চাইতে এর চাইতে বড় নেমখারামি, এর চাইতে বড় প্রতারণা আমার জানা মতে নেই। নিজেরাই হত্যা করে নিজেদের আন্দোলনের শহীদ বানানোর এই প্রতারণাকে আপনারা কি বলবেন? বিচার আপনাদের হাতে। এরা মানুষ হত্যা করে সেই মানুষগুলোকে এরা শহীদ বানিয়েছে। আর গতকালকে 5ই আগস্ট ফেসবুকে সেই পোস্টগুলোই প্রতিফলিত হয়েছে। আমার আমার কষ্ট হয়, এই মানুষগুলোকে তারা হত্যা করেছে, এই মানুষগুলোকে তারা শহীদ বানিয়েছে। হ্যাঁ, আমার দৃষ্টিতে এরা শহীদ, তবে প্রতারণার জালে বন্দী হয়ে তারা হত হয়েছে, তারা প্রতারণার কবলে পড়ে শহীদ হয়েছে। আমি আমি শোক আমি
শোকার্ত। আমি তাদের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি, তবে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে নয়। প্রতারণার জালে আবদ্ধ কিছু মানুষ বাংলাদেশকে ভালোবেসে শহীদ হয়েছিল।